নেই আমরা। মানুষের ভালোবাসায় সিক্ত নিউজ 24 আনন্দ উৎসবে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র, সমুদ্র সীমায় জেগে উঠছে অর্ধ শতাধিক নতুন দ্বীপ। অর্থনীতির বিভিন্ন সূচকে তাক লাগানো অগ্রগতি, উন্নয়নের গতি ধরে রাখার তাগিদ পরিকল্পনা মন্ত্রী। পানামা পেপারস কেলেঙ্কারির জের, আদালত অযোগ্য ঘোষণার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ। স্বাগত নিউজ 24 সংবাদে। প্রথম বর্ষপূর্তিতে নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শুধুমাত্র নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদের সমন্বয়েও গণমানুষের সাড়া পাওয়া যায়, প্রমাণ করেছে নিউজ 24 তথা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যানের সাথে এ বিষয়ে একমত প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুভকামনা জানানোর পাশাপাশি ভবিষ্যতে নিউজ 24 বারবার নিজেকে অতিক্রম করে যাবে বলেও প্রত্যাশা তাদের। একই অনুষ্ঠানে স্যাটেলাইট টেলিভিশনের পথিকৃৎ হিসেবে এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিশেষ সম্মাননা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। রামিম হাসানের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় প্রহরে সরকারের উচ্চ মহলের নেতৃবৃন্দ আসেন নিউজ 24-কে শুভেচ্ছা জানাতে। তারা সবাই একমত হন, খুব অল্প সময়ের মধ্যেই নিউজ 24 নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পেরেছে। নিউজ 24 যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি আগামী দিনগুলোতে আমাদের নির্বাচন সামনে, আমরা মনে করি সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রাক্কালেও আমরা যে ভালো কাজগুলি করেছি এই দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেগুলি তুলে ধরবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটিও থাকে সেগুলিও আপনারা গঠনমূলকভাবে আপনারা সেগুলো আমাদেরকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মালা নিউজ 24 নিজেদেরকেও আরও অতিক্রম করে আরও এগিয়ে যাবে, সেটাই প্রত্যাশা। নিউজ 24 একটা ভিন্ন মাত্রা স্বাদ নিয়ে, ভিন্ন বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। খবরও যে বহুমাত্রিক হতে পারে সেটা কিন্তু নিউজ 24 সেটা জনগণের সামনে তুলে ধরেছে। আমি আশা করব নিউজ 24 তার নতুন মাত্রা নিয়ে, নতুন বৈশিষ্ট্য নিয়ে আমাদের গণমাধ্যমের জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। এ প্রসঙ্গে নিউজ 24-এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জানান, এই সাফল্যের পিছনে শুধুমাত্র নেতিবাচক সংবাদ নয়, ছিল ইতিবাচক অসংখ্য সংবাদের সমাহার, যা দর্শকদেরকে কাছে টেনেছে। বসুন্ধরা গ্রুপ কিংবা ইস্ট ওয়েস্ট মিডিয়া, আমরা পজিটিভ বাংলাদেশকে সবসময় চিন্তা করি। আমি আশা করি নিউজ 24 সে লক্ষ্যে এগিয়ে যাবে। সবশেষে আমার সহযোগী নাইম নিজাম এবং তার সাথে এই টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী যারা দীর্ঘ 1 বছর অসাধারণ প্রতিভা নিয়ে কাজ করে, তাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি চাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তাতেই যেন নিউজ 24 করে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের পথিকৃৎ এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। দেওয়া হয় বিশেষ সম্মাননা। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আমরা চালাই, প্রত্যেকের উচিত দেশের যাতে উন্নতি হয়, দেশের ভালো হয়। সমালোচনা অবশ্যই আমরা করব, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে গঠনমূলক সমালোচনা। যে কোনো সরকার বা বিরোধী দল যারাই হোক, সবাই মিলে কিন্তু দেশের কাজ করে, কিন্তু দেখা যায় যে ভালো ভালো কাজগুলি তুলে না ধরে আমরা খারাপ দিকটাই তুলে ধরি। এটা আমাদের, যারা আমরা নিউজ চ্যানেল চালাই, তাদের কোনোদিনই উচিত না।
তিনি আশা করেন নিউজ 24 এর এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভালো ভালো কাজগুলি তুলে না ধরে আমরা রামিম হাসান, নিউজ 24, ঢাকা। সঙ্গে আমাদের অনেকগুলো উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন নিউজ 24-কে। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে কেক কেটে দিনব্যাপী উৎসবের সূচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। থাকার 1 বছর উদযাপনের এই মাহেন্দ্রক্ষণ, উৎসবের মুহূর্তগুলো আরও বেশি রঙিন হয় লাল নীল রঙের ফুলের ভালোবাসায়। নিউজ 24 এর পক্ষ হয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সেই শুভেচ্ছা গ্রহণ করেন। ভিন্ন মত ও পথের রাজনীতিবিদরা একই মঞ্চে দাঁড়িয়ে ফুলের শুভকামনা জানায় নিউজ 24 পরিবারকে। নিউজ 24 ভালো করছে, আরও ভালো করুক এই আমার প্রত্যাশা। নিউজ 24 বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। নিউজ 24 বাংলাদেশের এই মুহূর্তের জনপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম একটি চ্যানেল। সামনে জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে এবং আমার বিশ্বাস খুব অল্প সময় নাম্বার 1 টিভি চ্যানেল হবে বাংলাদেশ। ফুলের শুভ প্রত্যাশার পাশাপাশি আগামী পথ চলায় এই সংবাদভিত্তিক টেলিভিশনের কাছে তাদের প্রত্যাশার কথাও জানান গুণীজনরা। আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান আমরা দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি। নিউজ 24 এর মাধ্যমে এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করব। 2041 সালের মধ্যে একটা উন্নত দেশ হিসেবে আমরা গড়ে তোলার যে শেখ হাসিনার ভিশন, সেটাকে বাস্তবায়নের সার্বিক সহযোগিতা নিউজ 24 এর কাছে আমরা আশা করি। এলেন, দেখলেন, জয় করলেন, এই যে স্বতঃসিদ্ধ প্রবাদটা, এটা নিউজ 24 এর ক্ষেত্রে প্রযোজ্য। মুক্ত মন আর মুক্তিযুদ্ধের চেতনা হাত ধরাধরি করে চলে যে প্রতিষ্ঠানে, তার কাছে বিশিষ্ট জনদের প্রত্যাশাও অনেক বেশি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা একটাই থাকবে, নিউজ 24 এই বাংলাদেশের পক্ষে কথা বলবে। আমাদের যে মহান যে আমাদের বাঙালির যে ঐতিহ্য, কৃষ্টি এবং আমাদের যে লাল সবুজ স্বাধীনতা যে সব বাংলাদেশ রয়েছে, যে নিউজ 24 অলওয়েজ বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে। আশা করছি নিউজ 24 আগামীতে উত্তর আরও অনেক বেশি ভালো করবে। বর্ষপূর্তিতে নিউজ 24 এর সকল কলাকৌশলী, শিল্পী এবং এর সাথে যারা জড়িত সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। মানুষের আস্থা, মানুষের মুখে মুখে নিউজ 24 পৌঁছে গেছে। নিউজ 24 এর কাছে গণমানুষ আর তার প্রতিনিধিদের দাবিগুলো সামনের দিনগুলোতে পর্দায় ফুটিয়ে তোলার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের সিইও। আমরা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। আমরা নিউজ 24 আগামীতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বাংলাদেশকে সামনে রেখে আমরা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ অবস্থান, অবশ্যই আমরা নিরপেক্ষ একটা অর্থে আরেকটাতে নিরপেক্ষ নই, আমরা জনগণের পক্ষে, আমরা জনগণের পক্ষে কথা বলবো, আমরা আত্মমানবতার পক্ষে কথা বলবো, আমরা আমাদের গণমাধ্যমটিকে সামনে এগিয়ে নেব। কেক কাটায় যে উৎসব শুরু হয়, সেই উৎসব ছড়িয়ে পড়ে নিউজ 24 এর প্রতিটি কোণায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 এর বর্ণাঢ্য প্রথম বর্ষপূর্তিতে ফুলের শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। চ্যানেলটি 1 বছরেই গণমানুষের কাছে পৌঁছেছে, এমনটা জানালেন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সব বাধা ডিঙিয়ে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশার কথাও জানান অতিথিরা। বিস্তারিত তুলে ধরেছেন ফখরুল ইসলাম। প্রথম বর্ষপূর্তির দিনে বরেণ্যদের মিলন মেলায় পরিণত হয়েছিল নিউজ 24। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ফুলের ভালোবাসায় সিক্ত করে নিউজ 24-কে। বসুন্ধরা গ্রুপের এই চেষ্টা নিউজ 24 কোলাকুলসির নেতৃত্বে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অনবরত কাজ করে যাচ্ছে। তাদের সাফল্য জাতির সাফল্য একই হবে, এই প্রত্যাশা আমার। নিউজ 24 এর যারা কলাকুশলী আছেন, সাংবাদিক আছেন, যারা এর সাথে ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রতিটা দিনই ওনারা
উন্নত দিকে চলে গেছে। নিউজ 24 এর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সামনের কাতারের মানুষদের ফুলেল শুভকামনা গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার ছেলে ওয়ালিদ সোবহান। নিউজ 24 যে সাহসিকতার সঙ্গে যে আত্মসমালোচনামূলক আত্মশুদ্ধিমূলক যে নিউজগুলি প্রচার করেছে, আমরা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি এটি আমাদের জন্য একটি সহায়ক হিসেবে কাজ করে। তো রাজনীতিবিদরা জনগণের কথাই বলে, তো মিডিয়াও তেমনি চেষ্টা করে 24 একটা অঙ্গীকার আছে জনগণের পক্ষে কথা বলবে। এই জন্মদিনে আমার পক্ষ থেকে, আমার পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন। এক বছরে যেটুকু করেছেন সেটুকু বজায় রাখতে পারলে আমি মনে করি সব চ্যানেলকে অতিক্রম করবে নিউজ 24। এই নিউজ 24 এর সকল পরিবারকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণতন্ত্রকে আরও সুসংগত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের যে পথ চলা, আপনাদের যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনারা এগিয়ে যাবেন। আওয়ামী লীগ বিএনপির বাইরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদও ফুল দিয়ে অভিনন্দিত করেন নিউজ 24-কে। দলমত নির্বিশেষে গোটা জাতির সেবা করে যাবেন, তাদের আস্থা অর্জনে তারা অব্যাহতভাবে চেষ্টা করে যাবেন, তাদের ব্যাপক সফলতা কামনা করছি। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিউজ 24-এ আসেন ডিএমপি কমিশনার। দেশের জন্য কাজ করতে চাই। এলিট ফোর্স র্যাবের মহাপরিচালকও ফুলেল ভালোবাসায় সিক্ত করেছে নিউজ 24-কে। আমরা দেখেছি যে গত এক বছরেই নিউজ 24 তার অবস্থানকে আলাদাভাবে জানান দিতে সক্ষম হয়েছে। আমাদের আগামী দিনগুলোতে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার যে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে নিউজ 24 তার অনন্য অবদান রেখে যাবে। শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও। খুব দ্রুততম সময়ে নিউজ 24 একটা বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে জনগণের কাছে ঠাঁই করে নেবে। এই ভালোবাসাকে পাথেয় করে সামনের দিনগুলোতে জনগণের পক্ষ নিয়ে কাজ করে যেতে চায় অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের মিশেলে জন্ম নেয়া নিউজ 24। বলবো আমরা আবেগে আপ্লুত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এক ঝাঁক তরুণের মেধা আর অভিজ্ঞ অভিভাবকদের তত্ত্বাবধানে 365 দিনে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছার চেষ্টা করেছে নিউজ 24। উদ্বোধন থেকে আজ অবধি নিউজ 24 এর পথ চলার সংগ্রাম আর প্রাপ্তির খবর জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। আকাশ ছোঁয়ার স্বপ্ন, স্বপ্ন সুখে দুঃখে, ঘটনা দুর্ঘটনায়, আন্দোলন সংগ্রামে, রাজনীতির ডামাডোলে কিংবা ষাঁড়ের লড়াই ভল্লুকের জ্বরে বাংলার কোটি মানুষের সাথে থাকবার। অভিভাবক হয়ে, বন্ধু হয়ে, সহযোদ্ধা হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কিছু মানুষের এক সারিতে দাঁড়ানো। তারুণ্য আর অভিজ্ঞতার অনন্য সমন্বয়ে 365 দিন নিরলস ছুটে চলেছে নিউজ 24। হোলি আর্টিজানে জঙ্গি উত্থানের দুঃস্বপ্নের রাত থেকে সবশেষ দেশের বন্যা পরিস্থিতি, সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছে নিউজ 24। পাহাড় ধসে পার্বত্য অঞ্চলের মানুষের বিপন্নতার খবর সবচেয়ে ভালোভাবে তুলে ধরেছি আমরা। এক বছরে শুধু খাদ্যে ভেজাল নিয়েই রিপোর্ট হয়েছে 30টি। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা কতখানি অসহায় তারও অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে গুরুত্বের সাথে। সংবাদের বাইরে নিউজ 24-এর তৃণমূলে জবাবদিহিতা স্থানীয় সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর টিম আন্ডারকভার মুখোশ খুলেছে ভণ্ড, প্রতারক আর দুর্নীতিবাজদের। আমি আর কতটুকু পারি, কতটুকু দিলে। এক বছরের সংবাদ এবং সংবাদ ভিত্তিক অনুষ্ঠানের বাইরে যে জলে আগুন জ্বলে খ্যাতিমান মানুষদের মনের অন্দরে পৌঁছে তাদের না বলা কথাগুলো মানুষকে জানিয়েছে। তেমনি যে গল্প নিষিদ্ধ শুনিয়েছে তাদের কথা, যাদের কথা সচরাচর কেউ বলে না। আজকেও বলতে চাইনি। এক বছরে নিউজ 24 বেশ কয়েকবার খবরের বোমা ফাটিয়েছে, যেমন উপবিশ্বাস এক্সক্লুসিভ, শাকিব খান এক্সক্লুসিভ। তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে খবরকে আড়ালের খোলস থেকে বের করতে পারার মুনশিয়ানা। সংবাদকে দুঃসংবাদের ঘেরাটপ থেকে বের করে সুসংবাদের সম্ভাবনার বাংলাদেশের কথা বলেছে নিউজ 24।
শৃঙ্খলা, আন্তরিকতা আর ভালোবাসার এক সংসার নিউজ 24, যার কলেবরে বিশ্বসেরা সর্বশেষ প্রযুক্তি, যেখানে আছে দেশসেরা পরীক্ষিত স্বপ্ন পূরণের দৃঢ় প্রতিজ্ঞ অপরাজেয় তারুণ্য, যাদের অভিভাবক একদল পেশাদার অভিজ্ঞ মানুষ। নিরপেক্ষ না হয়ে জনগণের পক্ষে থেকে সামনের দিনগুলোতে ঝিনুক ভেঙে মুক্তোর মতো সত্য খবর বের করে আনবেই টিম নিউজ 24। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আফরিন, আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর 28 জুলাই ঠিক এই সন্ধ্যা 7টার সংবাদের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচারে আসে নিউজ 24। তারপর একটি বছর পার হয়ে গেল এবং আমাদের সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠা বার্ষিকীটি কিন্তু 3 দিন ব্যাপী নিউজ 24 আয়োজন করেছে। এছাড়া জায়েদ, আমরা যতটুকু জানি যে আমাদের ঢাকার বাইরে যে জেলাগুলো রয়েছে সেই জেলা অফিসেও কিন্তু নিউজ 24 দেশের বাইরেও এবং দেশের বাইরে যেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছে সেখানেও কিন্তু নিউজ 24 একেবারে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সেটি হচ্ছে আমাদের টেলিভিশনের পর্দায় যেরকম 3 দিন ব্যাপী আয়োজন রয়েছে, একইভাবে আমাদের অফিসগুলোতেও 3 দিন ব্যাপী আয়োজন রয়েছে। তো দর্শক, যারা আমাদের সঙ্গে ছিলেন এই একটি বছর, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কেবল অপারেটর এবং আমাদের যারা কলাকুশলী রয়েছেন সবাইকে এই 1 বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে জানাবো বদলে যাওয়া বাংলাদেশের খবর। বদলে যাচ্ছে বাংলাদেশের স্থল মানচিত্র। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে উঠেছে বিশাল আকারের অর্ধশতাধিক নতুন দ্বীপ। বনায়ন প্রক্রিয়া আর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নতুন এসব ভূখণ্ডকে দ্রুত বাসযোগ্য করে তোলার চেষ্টা চলছে। পর্যটন আর মৎস্য আহরণে যোগ হচ্ছে নতুন মাত্রা। 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশের মানচিত্রে যোগ হচ্ছে আরও কয়েক লাখ হেক্টর স্থলভূমি। গভীর সমুদ্রের বুকে নতুন এই দ্বীপগুলোকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রার নতুন নতুন সোপান। বিস্তারিত তুলে ধরেছেন ফখরুল ইসলাম। ঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙনে নদী টেনে নেয় সমতলের পলিমাটি। জোয়ার ভাটার খেলায় সেই পলি জমে সময়ের পরিক্রমায় সাগর বক্ষে গড়ে ওঠে নতুন দ্বীপ। বঙ্গোপসাগরের এমনই সব নতুন দ্বীপে যেতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে দক্ষিণ উপকূল পেরিয়ে ভয়াল সাগর পথে এগিয়ে চলা। ইসলাম চর আছে, তারপরে দাজ্জা চর আছে, বড় বড় চর আছে, এটাই বড় আর কি। ঘন্টা দুয়েক যাওয়ার পরই চোখে পড়ে আরেকটি দ্বীপ, গাঙ্গিরার চর। হাজার হাজার লক্ষ কানি জমিন পড়ে রয়েছে, অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার তনে যাতায়াতের লাইনটা খুবই ভালো। এর কিছুটা পরেই অথই জলরাশি বেষ্টিত সাগরের বুকে জেগে ওঠা আরেক বিশাল ভূখণ্ড, ঠ্যাঙ্গার চর। 15,000 একরের এই দ্বীপ এখন রোহিঙ্গা স্থানান্তরের প্রশ্নে খুবই আলোচিত। নৌবাহিনীও কাজ করছে এই দ্বীপটি নিয়ে। উপকূলে নদী আর সাগরের বুকে জেগে উঠছে এরকম কয়েক ডজন নতুন চর। দেশের মানচিত্রে যোগ হচ্ছে কয়েক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমতল ভূমি। নতুন এই বাস্তবতায় জীবনমান বদলে যাওয়ার স্বপ্ন দেখছে উপকূলের মানুষ। দৃঢ় হচ্ছে মধ্য আয়ের অর্থনীতির দেশগুলোর তালিকায় স্থান করে নিতে বাংলাদেশের দৃপ্ত প্রত্যয়। আরও পশ্চিমে নোয়াখালীর মূল ভূখণ্ডের কাছাকাছি নতুন আরেক দ্বীপ, জাহাইজ্জার চর। এখন যার নতুন নাম স্বর্ণদ্বীপ। প্রায় 66,000 একরের এই দ্বীপটিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেনাবাহিনী। চলছে অবকাঠামো নির্মাণ কাজও। দ্বীপভূমি হাতিয়ার খুব কাছাকাছি দেখা মেলে নয়নাভিরাম আরও 10 থেকে 12টি নতুন দ্বীপের, যার মধ্যে রয়েছে কাজিরবাজার চর, বুড়ির চর ও বাংলাবাজার চর। জনসংখ্যার চাপে যখন দেশের মূল ভূখণ্ডে কমছে কৃষি জমি, তখন নদী ও সাগরে জেগে উঠছে বিশাল আয়তনের এমনি অনেক ভূখণ্ড। এখানে ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ অথবা উদ্ভিদ প্রাণী বিশেষজ্ঞ এরকম একটা মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে সেখানে গবেষণা করে কিভাবে চরটাকে খুব দ্রুত বসতায়ন অথবা বনায়নের মাধ্যমে সেখানকার মাটির যে ফার্টিলিটি বা সয়েল কোয়ালিটিকে স্যান্ডি থেকে চেঞ্জ করে দেওয়া যায়, বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে গড়ে ওঠা এসব দ্বীপে ব্লক ও বাঁধ নির্মাণ করে নতুন ভূমি সংরক্ষণ করা দরকার। আর তা করা হলে অপার সৌন্দর্য আর অমিত সম্ভাবনা নিয়ে অচিরেই সাগরের বুকে জেগে উঠবে আরেক বাংলাদেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপি প্রবৃদ্ধি অর্জনে তাক লাগিয়েছে গোটা বিশ্বকে। বিশ্বের কাছে শক্তিশালী করেছে দেশের অবস্থান। তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানিয়েছেন, ভবিষ্যৎ বছরগুলোতে অর্থনীতির এই গতিকে ধরে রাখতে হবে, কাজ করতে হবে এখন থেকেই। মাফিয়া মুক্তার প্রতিবেদন। বিশ্ব অর্থনীতিতে এক বিস্ময়ের নাম এখন বাংলাদেশ। গত 10 বছরে দেশের অর্থনীতি এগিয়েছে, অর্জিত হয়েছে 7 ঘরের প্রবৃদ্ধি। বিশ্বের যে কয়েকটি দেশ রয়েছে তালিকায় বাংলাদেশ তার মধ্যে একটি। একই সাথে বিশ্বব্যাংক ও IMF এর মতো বিশ্ব অর্থনীতির বিভিন্ন সূচকেও এগিয়েছে বাংলাদেশের অবস্থান। পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলছেন, দেশের অর্থনীতি বড় হচ্ছে, এগোচ্ছে সমৃদ্ধির পথে। আমাদের এখন অর্থনীতি আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি নিজেই বলছেন জিডিপিতে প্রবৃদ্ধি অনেক বেড়ে গেছে। মাথাপিছু আয় $543 থেকে এখন $1602 হয়েছে। সারা বিশ্ব বলছে যে আগে 4টি দেশ ছিল এশিয়ান টাইগার, এখন 5th টাইগার ইজ বিং অ্যাডেড। এখন 5ম টাইগার এখন আসছে, সেটা হলো বাংলাদেশ। জিডিপি প্রবৃদ্ধি নয়, এডিপি বাস্তবায়নে দেশ এগিয়েছে বলে মনে করছেন মন্ত্রী। অলমোস্ট গত বছর যা করেছি সারা বছরে, ওই 11 মাসে তাই এসে অলরেডি করে ফেলছি। এর আগের বছর পুরো বছর যা করছি এবার 10 মাসে তা করে ফেলছে। এটা ইতিহাসে সর্ববৃহৎ ফিগার নাম্বার এডিপি বাস্তবায়ন। একই সাথে এর গতি বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি। বিডি সাহেব কতদিন মাসে প্রতিটা এলাকায় ছিলেন, তো এই যে সংস্কারমুখী পদক্ষেপগুলো, এগুলো আমাদের সাহায্য করতেছে। এখন দেশের অর্থনীতির বড় পরিবর্তন চোখে পড়েছে অবকাঠামো খাতে। নিজস্ব অর্থায়নে চলছে পদ্মা সেতুর কাজ, রাজধানী জুড়ে মেট্রো রেল। আমরা যে একদম পিছিয়ে আছি সেটা না, মেট্রো রেলের কাজও ভালো এগোচ্ছে। সময় যেটা দেওয়া আছে এই সময়ের মাঝে কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা করতেছি, তাগিদ দিচ্ছি। এমন সাফল্যকে ইতিবাচকভাবে দেখার পাশাপাশি তিনি মনে করছেন, এর ধারাবাহিকতা ধরে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাফিক এগিয়ে নিতে হবে দেশের অর্থনীতিকে। একটা ফিউচারিস্টিক আউটলুক সামনে রেখেই আমাদের কাজটি করতে হবে। আমাদেরকে আগে থেকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে চাহিদা, আমাদের অর্থনীতির যে চাহিদা, সেটা আমাদের অর্থের অভাবে সেটা যেন বিঘ্নিত না হয়। কিভাবে অর্থ আসবে, এখন কিভাবে আসবে, আগামী 5 বছর কিভাবে, 5 বছর পরে কিভাবে আসবে, সেটাও চিন্তা করতে হচ্ছে। সময়ের সাথে কৃষি নির্ভর অর্থনীতি এগিয়েছে শিল্পের পথে, হয়ে উঠেছে নতুন এশিয়ান টাইগার। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। এবারে পাকিস্তানের খবর। পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। এরই জেরে পদত্যাগ করেছেন তিনি। পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডন, জিও নিউজ সহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সর্বসম্মত এই রায় ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালতের 5 সদস্যের বেঞ্চ। সাবরিনা মুমতাজের প্রতিবেদনে বিস্তারিত। দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পরপরই পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ। শুক্রবার পাকিস্তান সর্বোচ্চ আদালতের রায়ে নওয়াজ পরিবারের সাবেক হিসাব রক্ষক ও পাকিস্তান পাক অর্থমন্ত্রী ইসহাক দারকেও দায়িত্বে থাকার অযোগ্য ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারি কোনো দপ্তর পরিচালনার অযোগ্য। এর পরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 2015 সালে পানামা পেপারস ফাঁসের পর জানা যায়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কোম্পানির নামে নওয়াজের 2 সন্তান গোপনে বিপুল সম্পদ গড়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে একটা বিষয় খুব ফলাও করে প্রচার করছে, আর সেটি হলো পাকিস্তানি কোনো বেসামরিক প্রধানমন্ত্রী তার মেয়াদকালের পুরো সময় পার করতে পারেননি। নওয়াজ শরীফ নিজেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। 1990 ও 1999 সালের মতো এবারও পুরো সময় পার করতে পারলেন না প্রধানমন্ত্রী নওয়াজ। সাবরিনা মুমতাজ, নিউজ 24। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে কূটনীতিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ, অবস্থান নীতি নির্ধারণী পর্যায়ে।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। কূটনীতিতে আগের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। আঞ্চলিক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ছাড়াও বিভিন্ন আঞ্চলিক জোটে বাংলাদেশের ভূমিকা এখন নীতি নির্ধারণী পর্যায়ে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের সব রাষ্ট্রের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। কূটনীতিতে বাংলাদেশের সফলতার এই চিত্র তুলে ধরেছেন লাকমিনা জেসমিন সোমা। স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন নিয়ে যেসব দেশ প্রশ্ন তুলেছিল সেসব দেশই এখন বাংলাদেশ সরকারের সঙ্গে এক হয়ে কাজ করতে চাইছে। আমরা বন্ধু রাষ্ট্রগুলি সহ এই রিজিয়ন থেকে শুরু করে ওআইসি, মুসলিম উম্মার রাষ্ট্রগুলি, এমনকি আরও দূরপ্রাচ্যের পশ্চিমা রাষ্ট্রগুলির সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে যেমন উন্নয়ন হয়েছে, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে, একটা সফলতার গল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত কয়েক বছরের মধ্যে চীন, জাপান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন ও শ্রীলঙ্কা সহ ছোট বড় অনেক দেশের শীর্ষ নেতারা ঢাকা ঘুরে গেছেন, যাদের সবাই বাংলাদেশকে দিয়ে গেছেন কূটনৈতিক সফলতার বার্তা, দেখিয়েছেন পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর পথ, সমৃদ্ধ করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রথম কথা হলো, আপনি যদি কোনো দেশের উদ্দেশ্যে আগে হাত পেতে বসে থাকতেন, সেই দেশের কাছ থেকে আপনি নতুন করে আত্মমর্যাদার জন্য খুব বেশি কিন্তু দাবি করতে পারতেন না বা চাইতে পারতেন না। সেই অবস্থা থেকে কিন্তু আমরা একদম পুরোপুরি বের হয়ে এসেছি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জনে বিশ্বের কাছে বাংলাদেশ এখন বিস্ময়। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশংসিত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন দেখতে এসেছেন বিশ্বব্যাংকের প্রধানও। জাতিসংঘের মতো তারাও বাংলাদেশকে দিয়েছে স্বীকৃতি। অনেক রাষ্ট্র কেন এমডিজি বাস্তবায়ন করতে পারেনি, সেখানে যে সমস্যাটি আমরা দেখেছি যে তারা তাদের জাতীয় কর্মসূচিগুলি এমডিজির লক্ষ্যের সাথে অ্যালাইন করে নিতে পারেনি, সমন্বয় করে নিতে পারেনি, কিন্তু বাংলাদেশ করেছিল। বিশেষ করে আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় এমডিজির প্রতিটি লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেটস এবং যে অবজেক্টিভ যেগুলি থাকে সেগুলি আমরা অ্যাডপ্ট করতে পেরেছি। বিভিন্ন আঞ্চলিক জোটেও বাংলাদেশের অবস্থান এখন উল্লেখযোগ্য। জলবায়ু পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুর্বল দেশগুলোর জন্য সুপারিশ করছে বাংলাদেশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বৃহত্তর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন যে গুরুত্বপূর্ণ যেসব আলোচনা বা নেগোসিয়েশনস চলছে সেগুলোতে অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করে থাকে। ভালো অবস্থানগুলোকে যদি সত্যিকার অর্থেই কাজে লাগাতে হয়, তাহলে আমাদের কূটনৈতিক পর্যায়ে যেমন আমাদেরকে পেশাগতভাবে সচেতন হতে হবে, পেশাগতভাবে, এবং তার সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ যে কাঠামোটা আছে, যে কাঠামো পররাষ্ট্রনীতিকে সমর্থন করে বা সাপোর্ট করে, সেই কাঠামোটার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশের মৌলিক এই কূটনীতির প্রতিফলনও দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, সৃজনশীল কূটনীতি করে সরকার সব দেশের সঙ্গেই কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে। একদিকে ভালো সম্পর্ক ভারত চীনের সঙ্গে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে সুসম্পর্ক রেখে মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলোকেও নিজের বন্ধু বানিয়েছে বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, তদন্ত অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে। হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে শুক্রবার গুলিস্তানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এর আগে নাটোরের সিংড়া থেকে রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া সাভারের জিরাবতে ইউনুস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আয়োজকরা এমন সময়ে অনুষ্ঠানের খবর বলেছেন তখন পুলিশের কিছুই করার ছিল না। কালকে যাকে ধরা হলো সে ছিল পরিকল্পনাকারী এবং সেই ছিল মূল এই পরিকল্পনা করে তার তত্ত্বাবধানেই এই হামলাটি হয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানিয়েছে। তো আমরা এর মধ্যে দিয়ে প্রায় সবকেই আমরা চিহ্নিত করেছি এবং আমরা ধরে ফেলেছি। আর যে দুই একজন আছে বাকি আমরা ধরে ফেলবো। অবশ্যই আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। তারা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপারকে বলেছিলেন সাভারের কোনো এক জায়গায় তাদের এই অনুষ্ঠানটি হবে, কিন্তু এমন সময় বলেছিলেন যে এই সময়টিতে আমাদেরও কিছু করার ছিল না। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আরও খবর। ঢাকার বাইরে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে নিউজ 24-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে জেলায় জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে শহরের র্যালি ও প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কুড়িগ্রামে নিউজ 24 টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সহ প্রেস ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলার মোলানি চুনিরহারি এলাকায় প্রতিবন্ধী স্কুলের শিশুদের নিয়ে কেক কাটা হয়। রাজবাড়ীতে নিউজ 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এসে থাকছে তথ্য প্রযুক্তিতে রোল মডেল হতে পারে বাংলাদেশ, আউটসোর্সিংয়ে অভাবনীয় সাফল্য। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। আগামী দিনে তথ্য প্রযুক্তিতে রোল মডেল হতে পারে বাংলাদেশ, কারণ 2021 সালের আগেই বাংলাদেশ পেয়েছে গেম, অ্যাপস, সফটওয়্যার নির্মাতা সহ বিপিও আউটসোর্সিংয়ে অভাবনীয় সাফল্য। তথ্য প্রযুক্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত তুলে ধরেছে রিশাদ হাসান। মারবো নয় মরবো। এটি হিরোজ অফ 71 নামে একটি অ্যান্ড্রয়েড ভার্সন গেমের চিত্র। একসময় স্বপ্ন মনে হলেও বাস্তবতা হলো দেশেই তৈরি হচ্ছে এমন সব গেম যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছে। বিপিও ব্যবসায় আসতে শুরু করেছে দারুণ সাফল্য, যার হাত ধরে কর্মসংস্থান হচ্ছে লাখ লাখ তরুণের। আমাদের কোম্পানি ফিফোটেক অলরেডি লাস্ট বিপিও সামিটে বেস্ট ডাইভার্সিফাই বিপিও কাজগুলোর জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছি। নারীরাও পিছিয়ে নেই সেদিক থেকে, তারাও ঘরে বসে সহজে বেছে নিচ্ছে আইটি ব্যবসা। কাজ করে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আমি নিজেকে আরও ডেভেলপিং করার জন্য আরও অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। কাজ করে মনে হচ্ছে যে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হব। মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি সহজ কাজ ছিল না বাংলাদেশের জন্য, তবে স্কুল কলেজ পড়ুয়া কিশোরদের জন্য এখন তা হয়েছে সবচেয়ে মজার কাজ। সাথে তৈরি হয়েছে দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন। মোবাইল অ্যাপস এখন কিন্তু বর্তমান বিশ্বে সবথেকে জনপ্রিয় একটা ব্যাপার, যেটা দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। এই জায়গাটা থেকে আমরা ভার্সিটির বন্ধুরা মিলে আমরা প্ল্যান করলাম যে আমরা কি কি সমস্যা ডিজিটালভাবে কি কি উপায়ে সমাধান করতে পারি। তারুণ্য নির্ভর বাংলাদেশের জন্য এসব বিষয়কে ইতিবাচক বলে জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। এবং আমাদের যেই এখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, অর্থাৎ যে তারুণ্যের অফুরান শক্তি, সেটাকে আমরা আসলে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে আমরা এই আইটি সেক্টরে, আমরা এই আইটি শিল্পে আমাদের ন্যায্য এই অংশীদারিত্বটা আমরা তৈরি করতে চাই। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে পাল্লা দিতে তরুণদের এই মেধাকে কাজে লাগানোর গুরুত্ব রয়েছে বলেও জানান তিনি। অর্জন করা সম্ভব হয় না, এর জন্য দরকার ম্যাথ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাইবার সিকিউরিটি। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। টানা 4 দশকের ঘাটতি পেছনে ফেলে খাদ্য রপ্তানির দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে ধান উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ, যা দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে বিদেশেও। শুধু তাই নয়, এই 4 দশকে নতুন নতুন শতাধিক জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ।
যার মাধ্যমে বিশ্বে ধান উৎপাদনে এখন চতুর্থ স্থানের দেশটির নাম বাংলাদেশ। প্লাবন রহমানের প্রতিবেদন। এই সবুজ মাঠই বাংলাদেশের প্রাণ, যেখানে স্বপ্ন বনে কোটি কৃষক, যাদের চোখে স্বপ্ন দেখে পুরো বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে ১৯৭১ সালে যখন জনসংখ্যা ৭ কোটি, তখন দেশে ধান উৎপাদন ছিল ১ কোটি টন। তারপর বছর বছর নানা গবেষণা, নতুন নতুন ধানের জাত উদ্ভাবন, ভিন্ন পরিবেশের জন্য ভিন্ন জাতের ধান উদ্ভাবনে এখন সেই ধান উৎপাদন পৌঁছে গেছে প্রায় ৪ কোটি টনের ঘরে। খাদ্য ঘাটতির সাথে টানা যুদ্ধ শেষে এখন উদ্বৃত্ত খাদ্যশস্যের ভূমি বাংলাদেশ। আর এবছর তো উৎপাদনের সঙ্গে ধানের দামেও খুশি কৃষক। ধানের ফলন ভালো হয়েছে, ৯%। আমরা এক কাঠা রাখি ৯ মণ ধান হয়েছে। ধানের দাম কেমন পাইছেন এবার? ১,০০০। ধান আমরা বর্তমানে কিন্তু আছি আপনার ১১০০ টাকা। উৎপাদনের এমন সফলতায় ধান গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান সবচেয়ে বেশি, যাদের সম্মিলিত প্রচেষ্টা গবেষণায় প্রায় শতাধিক জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ। জলমগ্ন এলাকায় বা বন্যাপ্রবণ এলাকার জন্য আমরা ২০ থেকে ২৫ দিন পানির নিচে ডুবে থাকলেও যে ধান ভালো ফলন দিতে সক্ষম, এরকম দুটি জাত বিনাধান ১১ এবং বিনাধান ১২ নামে উদ্ভাবন করেছি। ধানের উৎপাদন এই ৪৬ বছরে বেড়েছে অকল্পনীয়, প্রায় ক্ষেত্রে ৩.৫ গুণ বেড়েছে। ধান উৎপাদনের সময় ১৫০ দিন থেকে কমে হচ্ছে ১১০ দিনে, যার মাধ্যমে এখন এক জমিতে হচ্ছে ৩ ফসল। দেশে বর্তমানে চাষ হওয়া ৮২,২৯,০০০ হেক্টর জমির মধ্যে ৩ ফসলি জমি ৪০ লাখ হেক্টরের ওপরে। আমাদের স্বল্প মেয়াদি জাত যেগুলো চাষ করার ফলে এখন আমাদের একই জমিতে আগে যেখানে 2টা ফসল করা যেত, এখন সেখানে 3টা 4টা ফসলও একই জমি থেকে বছরে নেওয়া সম্ভব হচ্ছে। এতে যেমন আমাদের কর্মসংস্থান বেড়েছে, উৎপাদনশীলতা বেড়েছে। তবে এই সফলতার মধ্যেও কখনো বাদ সাধে প্রকৃতির বিরূপতা, যাকে জলবায়ু পরিবর্তনের কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবারের হাওড় বিপর্যয় তেমনই এক প্রেক্ষাপট। ৩০-২৫ বছর আগে, এখন আসি এবার হয়েছে ২০১৭ সালে হয়েছে। এই কৃষকের মতো বেশিরভাগ কৃষকেরই অভিজ্ঞতা তাই। এটিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখতে চান বিশেষজ্ঞরা। বলছেন, সামনের দিনেও এরকম ঝুঁকি থাকলেও এসবের সঙ্গে খাপ খাইয়ে চলারও কোনো বিকল্প নেই। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পানি ২ সপ্তাহ বেশি থাকছে, তো তখন তো ওই ধানটা টিকছে না। তাহলে এই গবেষণাটা যেই গতিতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই গতিকে অনেক সময় গবেষণা ধরতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। তো একেবারে সময় ধরে গবেষণাগুলো খুব জরুরি হয়ে গেছে এখন। ইতিমধ্যে আমাদের কাছে কিছু লাইন আমরা শনাক্ত করতে পেরেছি, যেটা আমরা আশা করি যে আগামী ৩-৪ বছর লাগবে। ৩-৪ বছরের মধ্যে আমরা হয়তো এটা হাওড় এলাকার জন্য আমরা দিতে পারবো। বিজ্ঞানীদের মতে শুধুমাত্র সেচ সুবিধা দেয়া গেলে আরও প্রায় ৫ লাখ হেক্টর জমিকে ২-৩ ফসলি জমিতে রূপান্তর সম্ভব। তাই সবকিছু পরিকল্পনা মাফিক হলে উৎপাদন বাড়বে আরও প্রায় ৩০%। প্লাবন রহমান, নিউজ 24, ময়মনসিংহ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলছে, উদযাপনের আরো খবর আমরা জানবো। দর্শক, নিউজ 24 সংবাদ আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ।